বাপি প্রেজেন্টেশন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সুজলাং সুফলাং মলয় জয় সীতারাম, শস্য শ্যামলং বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সুজলাং। কে এটাকার কণ্ঠস্বর? কে গাইছে? জাতীয় দেবতার গান? কে কে গো মা? আমি আমি ভারত মাতা। ভারত মাতা? হ্যাঁ, আমি ভারত মাতা। আজ 2023 সালের 15ই আগস্ট, স্বাধীনতার 77 বছর। তাই তো এই দেখো, পাঞ্জাব থেকে হিমাচল, বিহার থেকে বাংলা, গুজরাট থেকে মহারাষ্ট্র, সব জায়গাতে জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে। গণতন্ত্রের শুরুরা গাইছি ঐক্যের গান। আমি বাতাসে কান পাতলে সেই কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। কেন তুমি শুনতে পাচ্ছ না? এই দেখো, এতক্ষণ ধরে তোমার সঙ্গে কথা বলছি, অথচ তোমার নামটাই জানা হলো না। তুমি কে গো? আমি আমি বিবি, আমি বিবি, আমি বিবি। তা বিবি, কেমন আছো তুমি? ভালো নেই ভারত মাতা, ভালো নেই। বিবেক আজ লোভ লালসার ক্যান্সারে আক্রান্ত। কি বলছো তুমি? শুধু আমি একা নই, পুরো আমার পরিবারটা আজ বিপন্ন। পরিবার? আমার ভাই চেতনা পাগল হয়ে উদ্ভ্রান্তের মতো রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। চেতনা পাগল হয়ে গেছে। আমার ছেলে মনুষ্যত্ব ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে চাইছে। মনুষ্যত্ব আত্মহত্যা করতে চাইছে? আমার স্ত্রী লজ্জা ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে গভীর রাতে নিষিদ্ধ পল্লীতে লজ্জা বিক্রি করতে চাইছে। না না না, এই মিথ্যা মিথ্যা মিথ্যা। বিবেক কোনোদিন মিথ্যা কথা বলেনি, আর আজও বলবে না।
বিশেষ ঘোষণা। ঘোষণাটি অন্যক্য করে মন দিয়ে শুনবেন। 1431 ও 1432 বঙ্গাব্দে গাজন সুপার ধামাকা। একই মালিকের দুই দোকানি দল হচ্ছে লোকনাট্য গাজন তীর্থ এবং রাজলক্ষ্মী গাজন তীর্থ। লোকনাট্য গাজন তীর্থে আসছে সত্যেন ঘোষ, সুধময় মণ্ডল, বাদল হালদার, পুলক মিস্ত্রি এবং অমর মিস্ত্রি। তাদের বিশেষ আকর্ষণ থাকছে আমার স্বামী অন্যের বউ, আমার স্বামী অন্যের বউ। রাজলক্ষ্মী গাজন তীর্থে আসছে বাবু সোনানাইয়া, দীননাথ সরদা, ক্ষুদিরাম মণ্ডল, নরেন শিকারী। তাদের বিশেষ আকর্ষণ থাকছে আমি অন্ধকারে যাত্রী। বাবু সোনানাইয়া রচিত নির্দেশিত ক্ষুদিরাম মণ্ডল অভিনীত আমি অন্ধকারে যাত্রী। ঘোষণাটি শোনার জন্য ধন্যবাদ। নমস্কার। বিগত বৎসরে সত্যকে শিবিরে বর্তমান বঙ্গাব্দে এক প্রকাশ হারিয়ে আগামী বৎসরে সোনালী স্বপ্ন চোখে পূজা কমিটি প্রত্যেকটি সদস্যবৃন্দ এলাকা গ্রামবাসীবৃন্দ, পুলিশ প্রশাসন, দেবরাজ ভাই, ইলেকট্রিশিয়ান ভাইদেরকে লোকনাট্য রাজলক্ষ্মী গাজন তীর্থের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি। তোমাকে দেখা ছিল স্বপ্ন আমার, তোমাকে পাওয়া হলো সত্যি। তোমাকে দেখা ছিল স্বপ্ন আমার, তোমাকে পাওয়া হলো সত্যি। ভাবি আমি হবে তো তুমি একদিন জীবনের সাথী, চিরসাথী আমার জীবন সাথী, চিরসাথী আমার জীবন সাথী। এই সুন্দর সোনালী সকাল, সোনার রবি, ঘাসে লাগায় শেষের মুকুল, প্রকৃতি এক নতুন রূপে সেজে উঠেছে। তাই তো আমার নিদারদের কথা মনে পড়ছে। যে কথা বলবো আমার ছিল আশা, সে কথা বলতে কেন পাইনি ভাষা। যে কথা বলবো আমার ছিল আশা, সে কথা বলতে কেন পাইনি ভাষা। সে যেন বোবা হয়ে রয়ে মরে। কেন জানি না যে শুধু তোমার কথা মনে পড়ে, কেন জানি না যে শুধু তোমার কথা মনে পড়ে। তুমি জানো না তো আমার ছিলে কত যে আপনা, তুমি জানো না তো আমার ছিলে কত যে আপনা। স্মৃতি দুজবে অশ্রু হয়ে অঝর ঝর। কেন জানি না যে শুধু তোমার কথা মনে, কেন জানি না যে শুধু তোমার কথা মনে, কেন জানি না যে শুধু তোমার কথা। তুমি আমি স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন নয়, বাস্তব। আমি তোমার জীবন দেখে একটা চাকরি খুঁজে করে চলে এলাম। আমি স্বপ্নে ভাবতারি যে তোমার সঙ্গে দেখা হয়ে যাবে। তোমার মনে আছে কলেজে তুমি আর আমি একসঙ্গে নতুন বর্ণ ছবি তুলে গেয়ে উঠতাম? মম জীবন যৌবন, মম অখিল ভুবন, ধরিবে গো রবে নিশীথে নিশনে। নীরবে নীরবে হৃদয়ে মম, নীরবে নীরবে পূর্ণিমা স্মৃতি নিশন। নীরবে নীরবে হৃদয়ে মম, নীরবে নীরবে
বাঁধে বারে বারে, তবু আমি ফাঁকা রে। উপরটা ল্যাংড়া হলে কি হবে, ভেতরটা পুরো চ্যাংড়া। ল্যাংড়া লোকটি দেখে বাঘুরিগির করছে ম্যাডাম, বাট ল্যাংড়াম দেখলে সবাই তো হামলে পড়ে। মায়ের সমান আশিদের কোনো নোংরা কথা বলতে তো লজ্জা করছে না? এই যে মিস্টার বলতে দেখেছিল, বলতার চাকে ঢিল মারলেই সে তো ভুল তো ফোটাবে। মাস্তানি করে তো ঠিক থাকে না, এটাই বাস্তব। তুই যদি বাস্তববাদী কাশ্যে একটা নারীকে নিয়ে নীলা খেলা করতে তোমার বিবেকে বাঁচছে না? ধীরে ধীরে শোনাই আমার সমাচার, ফোটা ফুলে সৌরভ আছে চিরকাল, রাম আমার ভরদ্বাজ डर लगता है, डर क्यों? तुम ना डुकर रहना, तो टीच बेकार, अरे टीच पे गवार काले जातो शाली, तो कुछ और सो मर दूँ। पागली रे, शाला या कोनो मानुष चिल्ली नो। সত্য সব সময় কষ্টের হয় মা। হাতের পাঁচটা আঙুল যদি সমান হতো তাহলে সমাজে ভালো মন্দ বলে কিছু থাকতো না। তাছাড়া অন্ধকার যদি না থাকে আলোর কদর বোঝা যায় না মা। এর থেকে আজ থেকে যেমন দেশলাই কাঠি তৈরি হয়, তেমনি একটু দেশলাই কাঠি দিয়ে হাজার হাজার গাছকে পুড়িয়ে ফেলা যায়। প্রতিভা, এটাই তো নারীর প্রগতি। আমি তো চেয়েছিলাম তোমাদের মতো নারীরা এইভাবে গড়ে ওঠে, তবেই তো শিক্ষিত সমাজের পুরুষরা তোমাদের দেখে ভয় পাবে। আপনি কি আমি জানি না, তবু কেন মনে হয় আপনার মধ্যে আমাকে খুঁজে পেয়েছি। আমি অচিন দেশের প্রাচীন পাখি, পাতা ধরে রাজের অদ্ভুত পাতা, প্রচন্ড দামোদরে খুঁজে বেড়াই এক পশলা বৃষ্টি, কিন্তু অতীত যে শুধু আমাকে খাবে সেটা আমার জানা ছিল না। তবে কি তোমায় দেখে চাঁদের চাঁদ মুখ লুকিয়েছে মেঘের আড়ালে? বন্ধু সব পুরাণ বিশ্বাসের পেয়েছি তোমার ভয়। আমি যে স্বপ্ন দেখার কারিগর, আমি যে স্বপ্ন দেখার কারিগর, আমি যে স্বপ্ন দেখার কারিগর। কি নাম তোমার? পলান্দলে। কোথায় বাড়ি? বেল পাহাড়ি। কি আছে সেটা? দারিদ্রতা। বাবা আছেন? স্বর্গে গেছেন। মা কোথায়? মৃত্যু সহ্য। সংসার চলে? ভিক্ষা পেলে। তুমি হিন্দু না বৌদ্ধ? জনযুদ্ধ। পুলিশ আসে মাসে মাসে। আজ চলি আসবে পরে, এটা বের হবে কাল পেপারে। ব্যস্ত তুমি, ব্যস্ত আমি, চলছে তবু ভালো থাকার প্রয়াস। আসুন না, শত ব্যস্ততার মাঝে আমরা কিছুক্ষণের জন্য আনন্দে ফিরে যাই। তোমাদের কাছে গান শোনাতে
সুরে সুরে গাইয়া যে গান যাতে ভরে মানুষের মন প্রাণ সুরে সুরে গাইয়া যে গান যাতে ভরে মানুষের মন প্রাণ ঝিমঝিম বর্ষা যদি আসে সহসা ঝিমঝিম বর্ষা যদি আসে সহসা বিনা মেঘ পড়ে নদীতে বিশেষ ঘোষণাটি মনোযোগ সহকারে শুনবেন। যে সমস্ত ভলেন্টিয়ার্সরা আছেন লোকনাট্য ও রাজলক্ষ্মী গাজন সংস্থার পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে সাজঘর থেকে মঞ্চে যাতায়াতের রাস্তাটা সম্পূর্ণরূপে পরিষ্কার রাখবেন। গাজন হলো লোকশিক্ষার ধারাবাহক, তাই দয়া করে আপনাদের সাথে থাকা মোবাইল ফোনটি সাইলেন্ট মোডে নিয়ে যাবেন বা নিস্তব্ধ স্মরণীতে নিয়ে যাবেন। তা না হলে সেটি কিন্তু আপনাকে এবং আপনার পাশে বসে থাকা ব্যক্তির গাজন দেখার আনন্দ থেকে বঞ্চিত হতে পারে। আমাদের একই মালিকের দুটি দল, আমাদের সত্যজয় বাউল এবং লোকনাট্য রাজলক্ষ্মী গাজন তীর্থ। সরাসরি বয়ানের জন্য যোগাযোগ করুন কাকদ্বীপ কামারহাট স্বর্গীয় ডক্টর আনন্দ প্রধানের গাজন যাত্রা অফিস। মোবাইল নাম্বার 9732 9573 46। মোবাইল নাম্বারটি আর একবার বলছি 9732 9573 46। আমাদের কোনো শাখা নেই। ঘোষণাটি এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। নমস্কার। পরম পুরুষ ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের আশীর্বাদ মাথায় ও জগৎময়ী মা মনসা মা লক্ষ্মী ও মা কালী মাতা যুগল চল স্পর্শ করে নাট্যচর্য গিরিশ ঘোষের পাদে পথে প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি 1429 ও 1430 বঙ্গাব্দে লোকনাট্য রাজলক্ষ্মী গাজন তীর্থ বাদাবাদ না করে সঙ্গীবাদের চাষ করি সঙ্গীতের ভঙ্গিতে সবাই একই সাথে বাস করি জঙ্গিবাদ না করে সঙ্গীবাদের চাষ করি সঙ্গীতের ভঙ্গিতে সবাই একই সাথে বাস করি কণ্ঠে কণ্ঠ মিলিয়ে এসো বলি একবার তোমারা মা দল প্রতিষ্ঠিত স্বর্গীয় ডক্টর আনন্দ প্রধান, দল প্রযোজিত শ্রীমত্ত সাধনা প্রধান, দল পরিচালনায় অপূর্ব প্রধান, দল ব্যবস্থাপনায় রাজকুমার গায়ে, দল ম্যানেজার দেবব্রত মণ্ডল, সহ ম্যানেজার দিলীপ কুমার নাইয়া, স্টেজ ম্যানেজার চিরঞ্জিত হালদার। বিশেষ চরিত্রে ধকধক্তা মারপেরে তার কমিকে নেই ব্রেক দিল হে সুভাষাম একাই 100 খুদিরা সহজ সে দেয় না ধরা, বর্ষাকালে খরা পেতেছে সে ফাঁদ, রাতের পরে রামপ্রসাদ। দিনের পরে আসবে রাত, বর্ষার পরে শীত, সূর্যের ভুবন ভরিয়ে দেবে কৃষ্ণখ্যাত সূর্যি। তার চোখের মায়ে আছে জাদু, হরিণের মতো চাল, এবং ছেলেদের ভরাবে মন, ব্লক মিস্ত্রি তে হরগাল। নাচ ময়ূরী নাচ রে, সেজেছে আসে নতুন সাজ, সব রমণী গাজন কুইন সোনামণি। হৃদয়ে পাহাড়ি ঝরনা, সে যে হয় অনন্যা, ভরাবে সবার মন, গ্লামার কুইন কুমার খোকন। নাচ ময়ূরী নাচ রে, সেজেছে আসে নতুন সাজ, সব রমণী গাজন কুইন সোনামণি। হাসলে কি কাবিমাত বললা অন্ধকারের অগ্নিশ্বর বাবু সোনা নাইয়া। সকলের ভাড়াবে মন স্যাক সাইক্লোন কি জাদু আছে ভাইয়া, ক্লাসিক্যাল কমেডিয়ান নিগম নাইয়া। পারত ধর নাম বেঁধেছি মালার, পারত ধর নাম বেঁধেছি মালার।
বন্ধু আমি ও গো এসেছি। সুর সংযোজনায় শত ব্যস্ততার মাঝে লেগেছে সে নতুন সাজে, হৃদয় তার ক্ষত মুখ্যযন্ত্রী দেবব্রত। সবার আশিস মাথায় নিয়ে চলছে সে পথ এগিয়ে, সে যে সবার গৌরব, অক্টোপেট মাস্টার সৌরভ। সূর্যের মতো তীক্ষ্ণ সে, ঘটায়নি কোনো বিঘ্ন, দিনকে করে সে রাত, তবলার জাদুকর সোমনাথ। মৌর নাচে পেখম তুলি, কোকিল গাইতে গিয়ে মিরাক্কেল অপারেটেড মাস্টার প্রসেনজিৎ। আলো রাজরক ইলেকট্রিক নিয়ন্ত্রণে সুপারফাস্ট জগদীশ বাজার এবছরের বাবুসোনা নারায়ণ রচিত নিগম নির্দেশিত ক্ষুদিরাম মণ্ডল অভিনীত আমি স্বপ্ন দেখার কারিগর, আমি স্বপ্ন দেখার কারিগর, আমি স্বপ্ন দেখার কারিগর। সাতটা বছর ভরদ্বাজ আমাকে ভোগ করে চলেছি, অথচ বিয়ে করছি না। সন্তানজি আমার গর্ভে, এখন বলছি এই সন্তানকে নষ্ট করে দাও। বুঝবে কেউ বুঝবে না কি জীবনের ব্যথা, বুঝবে না কেউ অন্ধক্ষণে আমি পড়ে থাকি যে শোনা সবাই জানি তারি কথা। বুঝবে না কেউ বুঝবে না কি জীবনের ব্যথা, বুঝবে না কেউ বুঝবে না কি জীবনের ব্যথা। না, এই সন্তানকে নষ্ট করার আগে ওকে এই পৃথিবী থেকে ডিলিট করে দেব। সোহিনী, ও মাই ডার্লিং, আজ তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। তাছাড়া ঘরটাকে তো দারুণভাবে সাজিয়েছো দেখছি। কেন তোমার মনে নেই? আমি জানি আমার কথা তোমার মনেই থাকবে না। আজ আমার জন্মদিন, এই জন্মদিনে উপাসক তোমাকে আমার নিবাসে প্রেম করতে চাই। শুনছি আমার খুব কথা, আজকে আমার সেই জন্মদিন। এই জন্মদিনে তোমাকে একটা উপহার দিতে চাই। উপহারটা হলো তুমি যেন একটা দিন করাতে চাও। দেরি কেন? দুঃখের ব্যবস্থা তুমি এখনই করো। এসো আমার কোলে তুমি মাথা রাখো। আমার যে গলাটা অসহ্য জ্বালা করছে, আমার যে দমটা কেমন যেন আটকে আসছে, আমার যে দু চোখে কেমন যেন অন্ধকারের ছায়া নেমে আসছে। তবে কি এই মদে কারণ আমি বেশি বেশি ভয় করতে চাই। আচ্ছা 7 বছর আমাকে ভোগ করেছ, কিন্তু স্ত্রী স্বীকৃতি দাওনি। আমাকে নির্ভর্তি করার জন্য আমার গর্ভের সন্তানকে তুমি মেরে ফেলতে চেয়েছ। তোমার মতো কালপিটুকু মেরে এই সভ্য সমাজ থেকে বলবো ভালোবাসা খেলনা নয়, ভালোবাসা হলো এক মন্দির। তোমার এই ভালোবাসার মন্দির থেকে তুমি চিরদিনের জন্য তোমার এই ভালোবাসার দেবতাকে তুমি তাড়িয়ে দিলে। সোহিনী, বলো না গো, আমার কি অপরাধ ছিল? তোমার এই ভালোবাসার মন্দির থেকে তুমি চিরদিনের জন্য তোমার এই ভালোবাসার দেবতাকে তাড়িয়ে দিলে।
করতে চাইনি গো। তোমার ছোট্ট ভুলের জন্য তোমাকে আমি শেষ করে দিলাম। আজীবন গোলাম পর্দার জন্য এই সভ্য সমাজটা শেষ হয়ে যাচ্ছে। যাতে করে কোনো নারী বার বলিতা না হয়, কোনো নারী যেন কুমারীমা না হয়, কেউ যেন বলতে না পারে ওই নারী মেয়ে নয় বেশ্যা। আমি আমার জীবনের থেকে তোমাকে বেঁচে ভালোবাসি গো। তুমি আমাকে ক্ষমা করে দিও গো। তুমি আমাকে ক্ষমা করে দিও গো। তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি আমাকে ক্ষমা করে দিও। কথায় লোকে বলে মেয়েদের জীবন আর কই মাছের জীবন সমান। অনেক মেয়েকে মেরেছি, কিন্তু শালিকের মতো অনেক সময় লেগে গেল। মনে করলো আমি বেশ মাত্রায় খেয়ে ফেলেছি। জানে না দূর থেকে আমি সব দেখে ফেলেছিলাম। শুধু তাই মতো মদের বোতলটাই পাল্টে দিয়েছি। পাগলি রে, কমলকে উঠে ধরে নিজের ছায়াকেই ছোবল। আর পুরুষ নারীদেরকে লোভ লালসা দেখিয়ে ভোগ করতে পারে। পাগলি রে, শালা মানুষ আপনাকে কোথাও যাবে না। নিচ্ছে একটা ছোট্ট চা খাওয়ার ব্রেক। পরবর্তী ঘটনা দেখতে থাকো। তোমরা হাসছো, তোমরাই তো হাসবে, আরো হাসো। মানুষের মনে সত্য হয়েছে আজ অন্ধ। শিক্ষিত সমাজ মুগলো কাচ্ছে অবিশ্বাসের অন্ধ। তাই তো মাঝে মাঝে মনে মনে বলতে ইচ্ছা করে, বলো বীর বলো উন্নত মমসী, ওই শিরনে হারি আমার নবশীর শিখর হিমাদ্রি, বলো বিশ্বের মহাকাশ ছাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ভাই উঠিয়াছি করে বিশ্ববিধান 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 বিশ্ববিধান। ছদ্মবেশী গন্ধর্ব, ছদ্মবেশী গন্ধর্ব, কিনা মায়া মদন, সোনার কাঁচায় বন্দি তুমি, সোনার কাঁচায় বন্দি তুমি হয়েছ বারে বার।
লাল পাথরে চড়ানো তুমি হারে না মানা হারে না মানা হারে না মানা। আপনি কাঁদবেন না, আমি জানি যে কোনো মৃত্যু বেদনাদায়ক। আপনি চিন্তা করবেন না, আমি খুনিকে ঠিক খুঁজে বের করবো। আপনি শুধু আমাকে একটু সময় দিন। সময়? বাবু গো, টাকা দিয়ে গাড়ি বাড়ি কেনা যায়, কিন্তু সময় কেনা যায় না। যেমন পশুকে পশু হওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে হয় না, তেমনি মানুষ থেকে অমানুষ হতে গেলে যোগ্যতার প্রয়োজন হয় না। যে দেশে প্রতিদিন প্রতি মুহূর্তে নারী ধর্ষিত হয়, সে দেশে মাস্টারি করা চলে, কিন্তু কলম পকড়ে নিয়ে মাস্টারি করা চলে। আমি মাস্টার অখিল ব্যানার্জি, একদিন ইংরেজদের বিরুদ্ধে এই হাতে আমি পিস্তল তুলে দিয়েছিলাম। পিস্তলে গুলির শিশার গন্ধ আমি আজও ভুলিনি। এই নারীদের নিরাপত্তা স্বার্থে এই অখিল ব্যানার্জি প্রয়োজন আবার হাতে পিস্তল তুলে, কারণ আমি যে স্বপ্ন দেখার কারিগর, আমি যে স্বপ্ন দেখার কারিগর, আমি যে স্বপ্ন দেখার কারিগর। মালাটা পড়িয়ে জামা যা মালাটা পড়িয়ে আমি গুন্ডা সবার একদিন পয়সার জন্য আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করেছিলাম। শীতের জ্বালা সহ্য করতে না পেরে বাবুদের লাউকে খেয়েছিলাম। 12 বছর বয়সে 22 কেজি বোঝা মাথায় নিয়ে সেই বাবুদের কাছ থেকে কিভাবে পয়সা ছিনিয়ে নিতে হয়। তুই ছিনিয়ে নিতে নিতে তুই কি জানিস এই বিয়ে নামক মাঙ্গলিক অনুষ্ঠানে তুই কাকে ছিনিয়ে এনেছিস? তো নিজে মায়ের পেটের বোনকে। কি আপনি কোথায় আমার বোন? এই রাত্রি হলো তো নিজের মায়ের পেটের বোন। আমি ঠিকই বলছি, তোর বাবার নাম ছিল সত্যব্রত, মায়ের নাম ছিল লক্ষ্মী দেবী, তোর দাদার নাম হচ্ছে ভোর, আর তোর নাম হচ্ছে রাত্রি। আজ থেকে 20 বছর আগের ঘটনা। আমরা সবাই একই গ্রামে বাস করতাম। গ্রামটার নাম ছিল সুখী পরিবার, আর সেই গ্রামের মাস্টার ছিলাম আমি অখিল ব্যানার্জি। আর জমিদারের নাম ছিল রাজেন্দ্র প্রসাদ। আমরা 1 বছর খানা না দেওয়ার জন্য রাজেন্দ্র প্রসাদ গ্রামের সমস্ত বাড়িতে আগুন লাগিয়ে দেয়। তোদের 2 ভাই বোনকে বাঁচানোর জন্য আমি কোলে করে ছুটতে ছুটতে একটা গাছের গোড়ায় বসে রেখে যখন ছুটতে ছুটতে গ্রামে ফিরে এসে দেখলাম গ্রামের কেউ আর বেঁচে ছিল না। আবার যখন তোদের খোঁজে ছুটতে ছুটতে আমি গাছের গোড়ায় গেলাম, সেখানে গিয়ে আমি তোদের 2 ভাই বোনকে খুঁজে পাইনি। কিন্তু সেই দিনটা ছিল পবিত্র রাখি পূর্ণিমা। কিন্তু আমি যে স্বপ্ন দেখার মানুষ, আমার বিশ্বাস ছিল কোনো না কোনো একদিন তোদের 2 ভাই বোনকে আমি নিশ্চয়ই খুঁজে পাবো। কিন্তু বিজের ভিটিটা যখন খুঁজে পেলাম, তখন তোর দাদা মানুষ থেকে অমানুষে পরিণত হয়েছে। ও তো অপরাধ করেছে, ওর শাস্তিকে পেতেই হবে। আজকে সেই পবিত্র রাখি পূর্ণিমা দিন, তোর দাদা জেলে যাওয়ার আগে তুই নিজের হাতে এই রাখিটাকে পরিয়ে দে। দাদা ভাই সাথী মোরি কত নায়াপু নেই ভুলি যাওয়ার কোনোই কারণ। ভাই সাথী মোরি কত নায়াপু নেই ভুলি যাওয়ার কোনোই কারণ। তোর মনে কবু দেব না তো দুঃখ, তোর মনে কবু দেব না তো দুঃখ, হাসাবো সারাটি জীবন। রাখি বাঁধিলে রাখবি মা, রাখি বাঁধিলে রাখবি মা, রাখি বাঁধিলে রাখবি মা। ধরে
দ্রুত দ্রুত কয়েক বাতাস দ্রুত দ্রুত সবার মনে ভোলাতি রামধনু সেজেছি আজ সাত রঙেতে এই আসরে সবার মনে ভোলাতি রামধনু সেজেছি আজ সাত রঙেতে কত রাগি রাগিনী পেল ভরসা তমসাকে দিল আলোর দিশা কত রাগি রাগিনী পেল ভরসা তমসাকে দিল আলোর দিশা আসরে সবার মনে ভোলাতি রামধনু সেজেছি আজ সাত রঙেতে আসরে সবার মনে ভোলাতি রামধনু সেজেছি আজ সাত রঙেতে রামধনু সেজেছি আজ সাত রঙেতে সুরে সুরে প্রণাম জানাই সবারই সুরে সুরে প্রণাম জানাই সবারই শতকালে লেখা শতকালে লেখুন গায়ে রহিয়া শতকালে লেখুন গায়ে রহিয়া শতকালে লেখুন গায়ে রহিয়া দ্বিতীয় পর্বে দ্বিতীয় নাট্য বাস্তববাদী মাস্টার ডিজে বাপি প্রেজেন্টেশন। যে কোনো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার দেখতে ইউটিউবে সার্চ করুন ডিজে বাপি, নকল হইতে সাবধান।